আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের সামনে আলোচনা করব ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি এর 4টি সৃজনশীল তোমাদেরকে দিব। তো প্রথমে এর সূত্রগুলো তোমরা আগে একটু দেখবে। 100% ব্যাখ্যা সহ আমি তোমাদেরকে দেখাবো, তো ধৈর্য ধরে দেখতে হবে। তো দেখো, এটা হচ্ছে সৃজনশীলগুলো এসেছে 2025, ঠিক আছে? এইখান থেকে তোমাদেরকে দিব। তো সর্বপ্রথম একটু খেয়াল করো, এরকম তোমরা একটা বক্স নিবে, ঠিক আছে? এই যে বক্স, এই যে। এখন কিভাবে মনে রাখবে? এর চাইতে আসলে সহজ খুব কম আছে, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। তো এখানে কি লিখবো? টেন এ। এখানে কি লিখবো? কট এ। এখানে সাইন এ। এখানে কজ এ। এখানে সেক এ। আর এখানে কোসেক এ। এখানে হচ্ছে 1। এখন দেখো, মনে রাখতে হবে না? রাখতে হবে তো। কোনো না কোনো কথা বলে তোমাকে মনে রাখতে হবে। তো দেখো কিভাবে মনে রাখবে। তো আমি বলতেছি, দেখো, 1 নাম্বার, টেনে উঠলে সাইন করতে কষ্ট হয়। তাহলে কি? টেনে উঠলে সাইন করতে কষ্ট হয়, অর্থাৎ টেনে সমান সাইনে বাই কজে। 2 নাম্বার, কটে। কটে তার উল্টো হয়, তাহলে কজকে উপরে নিয়ে যাও, আর উপরের সাইনকে নিচে নিয়ে আসো। ক্লিয়ার? এখান থেকে দেখো, টেনে উঠলে সাইন করতে কষ্ট হয়, কটে তার উল্টো হয়, বাকিগুলো সব 1/, সম্পর্ক। কি সম্পর্ক বলো? 1/। সম্পর্ক কিভাবে? আমার সাথে সাথে বলবা। টেনে সমান 1/, কটে। টেনে সমান 1/, কটে। কটে সমান 1/, টেনে। সাইনে সমান 1/, কোসেকে। কোসেকে সমান 1/, সাইনে। কজে সমান 1/, সেক এ। সেক এ সমান 1/, কজে। তাহলে সবগুলো হয়ে গেল। এখন দেখো, এ হচ্ছে 2। 3 নাম্বার দেখো, এই যে টেনে। টেনে সমান কি? আগে সমান দিবা 1/, কট এ। 1/, কট এ। তাহলে 4 নাম্বার কি? সেম, এদিক থেকে আসবে। কট এ সমান 1/, টেন এ। তাহলে 1/, টেন এ। এই না? এই তো। সাইন এ সমান 1/, কোসেকে। 1/, কোসেকে। 6 নাম্বার, ঠিক এই দিক থেকে যাও। কোসেকে সমান 1/, সাইন এ। তাহলে কোসেকে সমান 1/, সাইন এ। তোমরা খাতার ভিতরে ছোট্ট একটু রাফ করে নিবা, দেখে দেখে লিখবা ত্রিকোণমিতি। আর আবারও বলছি, কোনটার কোন সূত্র আমি তোমাদেরকে এটা এমন ভাবে অ্যাপ্লাই দেখাবো যে একটার 2টা 3টা পথ আছে। তো যেটা কোনখানে ব্যবহৃত হবে, কেন ব্যবহৃত হবে, তার 100% ব্যাখ্যা দিব। এরপরে তোমরা নিজেরাই দেখবে যে এই সূত্র ছাড়া এটা হবে না, এই সূত্র ছাড়া এটা হবে না। এতটুক পর্যন্ত আমি তোমাদেরকে বুঝিয়ে দেব, নিজে তৈরি করবে, একদম তৈরি করবে। এরপরে আসো 7 নাম্বার, তোমরা অলরেডি বুঝে গেছো। কজে সমান 1/, সেকে। কজে সমান 1/, সেক এ। এরপরে 8 নাম্বার, সেক এ সমান 1/, কজ এ। সেক এ সমান 1/, কজ এ। এই 8টি সূত্র হচ্ছে প্রথম বক্সের। কয়টি সূত্র? 8টি সূত্র। কোন বক্সের? প্রথম বক্সের। দ্বিতীয় বক্সে যখন আসবে তখন কি করবে? উপরের সাইন কজ নিচে চলে আসবে, উপরের সাইন কজ নিচে চলে আসবে, নিচেরটা উপরে চলে যাবে। তো একটু খেয়াল করো, এখানে ছিল ট্যান এ, এখন হবে ট্যান স্কোয়ারে। এখানে ছিল কট এ, এখন হবে কট স্কোয়ারে। এখানে সাইন স্কোয়ারে। এখানে কজ স্কোয়ারে। এখানে হচ্ছে তোমার সেক স্কোয়ারে। আর এখানে কোসেক স্কোয়ার এ। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা,
এখন একটু খেয়াল করো, এইটা এখান থেকে এই দিকে আসবে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, এখান থেকে শুরু এখানে শেষ, এখানে 1, এরপরে এখান থেকে ঘুরে আবার সে এখানে যাবে, আর এটা এখান থেকে ঘুরে এখানে যাবে। ঠিক আছে, এখন আমার সাথে দুইটি কথা বলবে। কয়টি কথা? দুইটি কথা। দুইটি সমান দুইটি প্লাস, একটি সমান একটি প্লাস, দুইটি সমান দুইটি প্লাস, একটি সমান একটি প্লাস। আসো, এই যে দুইটি সমান দুইটি প্লাস, একটি সমান একটি প্লাস, দেখছো? আচ্ছা, এখান থেকে ইন্টারেস্টিং ভাবে তুমি একদম দেখে দেখে লিখবা, দেখে দেখে লিখবা, তৈরি করবা। তো এবার খেয়াল করো, এখানকার 1 নাম্বার সূত্র দেখো, sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার a। আগে আমার সাথে 3টা সূত্র একটু বলো, তারপরে তোমরা সুন্দরভাবে নোট করে নাও। ওকে, তো sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার a, cosec স্কয়ার a সমান 1 প্লাস cot স্কয়ার a, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। আবার sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার a, cosec স্কয়ার a সমান 1 প্লাস cot স্কয়ার a, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। প্রতি একটা সূত্রের সাথে দুইটি ফ্রি, 100% ফ্রি। আসো, তো প্রথমে কি আছে দেখো, sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার a। ওকে ওকে, খেয়াল করো, এবার এই sec স্কয়ারে প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 1, তাহলে এই পাশে কে থাকে? tan স্কয়ারে। তাহলে দেখো sec স্কয়ারের সমান 1 প্লাস tan স্কয়ারে, এই প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 1, প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 1, এই পাশে কে থাকে? tan স্কয়ারে। ওকে, এবার আবার খেয়াল করো, এই যে 1 কে এই পাশে নিয়ে আসলা, tan ওই পাশে রইলো, মন খারাপ করবে না? করবে তো। তো আসো আসো আমরা tan কেও একটু খুশি করি। তো এইবার tan স্কয়ারে প্লাস, সরি sec স্কয়ারে প্লাস tan স্কয়ারে এই পাশে আসে মাইনাস tan স্কয়ারে, তো ওই পাশে কে রইলো? 1। তো একটির সাথে দুইটি ফ্রি, ফ্রি ফ্রি। এবার 2 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার cosec স্কয়ারে খেয়াল করো, cosec স্কয়ারের সমান 1 প্লাস cot স্কয়ার a। সেম দেখে দেখে লিখবা, cosec স্কয়ারের সমান 1 প্লাস cot স্কয়ার a। তো এইবার এই 1 কে একটু নিয়ে আসে পাশে, তো ওয়েলকাম, তাহলে cosec স্কয়ারে প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 1 সমান কি? cot স্কয়ার a। এবার 1 কে নিয়ে আসতো, cot ওই পাশে রয়ে গেছে, এবার cot কে নিয়ে আসবা, 1 ওই পাশে থেকে যাবে, তাহলে কি হলো? cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি কোনোটা তোমার প্রবলেম হয় দ্রুত সাথে সাথে জানাবে, আমি অনেক অনেক ভাবে রিপিট করতে পারবো, অনেক ভাবে। এবার 3 নাম্বার দেখো, sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে সমান 1 করব, এই sin স্কয়ারে এখানে রাখবো 1 প্লাস cos স্কয়ারে এপাশে আসলে মাইনাস cos স্কয়ার a, প্লাস cos স্কয়ারে ওই পাশে গেলে মাইনাস cos স্কয়ারে, কে থাকলো? সাইন থাকলো, এটা ফ্রি। সাইন থাকলো cos থাকবে না, তা তো হবে না। তো এবার cos কে রাখো, cos স্কয়ারে সমান 1 তো আগেই ছিল, প্লাস সাইন স্কয়ারে এ পাশে আসলে মাইনাস সাইন স্কয়ার a। তো এই গেল আমাদের বক্সের সূত্র। বন্ধুরা, এখন আমরা ডিগ্রির মানগুলো বের করব, দেখো কত সহজ, একটু খেয়াল করো। সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। প্রথমে কি করব? 0, 1, 2, 3, 4 কি নিব? 0, 1, 2, 3, 4। এইবার সবাইকে 4 দ্বারা ভাগ করব, সবাইকে কি করব? 4 দ্বারা ভাগ করব। এইবার খেয়াল করো, ভাগ যায় কিনা সেটাকে দেখো, এটা যায়, 0 কে 4 দ্বারা ভাগ করলে 0, এটা ভাগ যায় না, এটা যায়, 2 একে 2, 2 দুগুণে 4, এটা কাটাকাটি যায় না, এটা হচ্ছে 4 একে 4। এইবার রুট করে দাও, রুট করে দাও।
এবার একটু খেয়াল করো, 0 কে রুট করলে 0, 1 কে রুট করলে 1, আর 4 কে রুট করলে হয় 2। 1 কে রুট করলে 1 আর 2 কে রুট করলে √2। কেন? এই 2 কে রুট করো, ক্যালকুলেটরে দশমিক আসবে, দশমিকের কোনো মান নেওয়া যাবে না। তো ঠিক আছে, এই 3 কে রুট করলে দশমিক আসবে, তাই নিব না, থেকে যাবে। আর 4 কে রুট করলে হয় 2, 1 কে রুট করলে হয় 1। তো আমরা পেয়ে গেলাম সাইনের মান। এই দিক থেকে গেলে সাইনের মান, আর এই দিক থেকে চলে আসলে কজের মান। অর্থাৎ এইদিকে যখন যাব তখন সাইনের মান, আবার যখন ফিরে আসবো তখন কজের মান। এবার দেখো, cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি। সাইনের যেখান থেকে শেষ হয় কজের সেখান থেকে শুরু হয়। সাইনের যেখান থেকে শেষ হয় কজের সেখান থেকে শুরু হয়। শেষ হয়েছে কত থেকে? 1 থেকে। কজের শুরু হবে 1 থেকে, তারপরে কি √3/2, তারপরে 1/√2, তারপরে হচ্ছে 1/2, তারপরে হচ্ছে 0। দেখছো? এখন বন্ধুরা, সেক এবং কোসেক বের করার দুইটি পদ্ধতি আছে। কয়টি? দুইটি। একটা হচ্ছে সাইন থেকেও সবগুলো বের করতে পারি, আবার আরেকটা হচ্ছে কস থেকেও সবগুলা বের করতে পারি। এখন দেখো, আমরা যদি এখন ব্যস্তকরণ করি, একটু খেয়াল করো, আগে এখান থেকে দেখাই। এটার নিচে মনে মনে 1 আছে, এটার নিচে মনে মনে 1 আছে। কসকে ব্যস্তকরণ করলে সেকের মান পাওয়া যায়, কসকে ব্যস্তকরণ করলে সেকের মান পাওয়া যায়, আবার সাইনকে ব্যস্তকরণ করলে কোসেকের মান পাওয়া যায়। এখন তুমি যেটা বের করো। তো আমরা এখান থেকে বের করলাম, দেখো। তো বন্ধুরা, এখন কি আমরা কসকে ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ বুঝি তো, হরকে লব করা আর লবকে হর করা, তাই না? দেখো, এটার নিচে 1, তাইলে সেক 0 ডিগ্রি, 1 উপরে যাবে 1 নিচে আসবে, 1 কে যাই করো সে 1। এইবারে সেক 30 ডিগ্রি, 2 যাবে উপরে, √3 আসবে নিচে। এবার √2 যাবে উপরে, এটা হচ্ছে সেক 45 ডিগ্রি, সেক 60 ডিগ্রি, সেক 90 ডিগ্রি। এবার √2 যাবে উপরে, 1 আসবে নিচে, লেখার দরকার নাই। 2 যাবে উপরে, 1 আসবে নিচে, লেখার দরকার নাই। 1 যাবে উপরে, 0 আসবে নিচে। নিচে 0 হলে তাকে বলা হয় অসংজ্ঞায়িত। তো এই হলো আমাদের সেকের মান। এখন সেকের যেখান থেকে শেষ হয়েছে কোসেকের সেখান থেকে শুরু হবে। তো যেহেতু নিচে জায়গা নেই, আমি উপরে লিখলাম, হ্যাঁ, কোসেক 0, কোসেক 30, কোসেক 45, কোসেক 60, কোসেক 90। দেখো, এইগুলো কিন্তু যখন আবার ম্যাথ করব সেখান থেকে তার ভিতরে কিন্তু আবার রিপিট হবে। ভয়ের কিছু নাই, একাধিকবার রিপিট হবে। যতবার বুঝবা না কমেন্টসে জানাবে, আমি চেষ্টা করব ততবার বুঝাইতে। হ্যাঁ, তো এখন দেখো, এটা শেষ হয়েছে অসংজ্ঞায়িত, এটা শুরু হবে অসংজ্ঞায়িত। এরপরে কি 2, তারপরে কি 2/√3, তারপরে হচ্ছে 2 এর পরে √2, তারপরে 2/√3, তারপরে হচ্ছে 1। ঠিক আছে? এবার দেখো ম্যাথটা কত সহজে তুমি করে ফেলবা। যখন সূত্র তোমার ব্রেনে, যখন সূত্র তোমার ব্রেনে, হ্যাঁ, তখন তোমাকে আর কে ঠেকায়। ওকে, তো আলহামদুলিল্লাহ, তোমাদের এই সূত্রগুলো কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্টসে জানাবে, অবশ্যই জানাবে। এত কষ্ট করে যদি একটু না জানাও তাহলে হবে? তো দেওয়া আছে, তো দেখো কি লাগবে, বি লাগবে এবং এ লাগবে। তাহলে বি এই, এ এই, তাহলে আমি এ আর বি নিব। এ ইকুয়াল টু সেক থেটা, সেকের পুরো নাম হচ্ছে সেকেন্ড, এ ইকুয়াল টু সেকেন্ড থেটা, বি ইকুয়াল টু কোসেকেন্ড। আমি একবারে কাজ করে ফেলতেছি, এটা হইল? ব্রেন অনেক আগে সামনে চলে গেছে। যাই হোক, এখন দেখো বি ইকুয়াল টু কোসেক থেটা। এইবার বাম পক্ষ, লেফট সাইড, বি √3
এ স্কোয়ার মাইনাস 1 মান বসাও। বির মান কত? বির মান হচ্ছে কোসেক থেটা রুট ওভার এর মান কত? সেক থেটা এই উপরের স্কোয়ার মাইনাস 1। এবার আসো এই সেক থেকে সেক এই স্কোয়ার আছে না, স্কোয়ার থাকলে এই সূত্র এই যেখানে, তো এটা হলো সেক স্কোয়ার থেটা, থেটা বা এ এক কথা, সেক স্কোয়ার থেটা মাইনাস 1 খুঁজো। এই যে সেক স্কোয়ার থেটা মাইনাস 1, এখানে সূত্র কি? টেন স্কোয়ারে। দেখছো মূল সূত্রটা কি? একটু লিখি পরে তোমাদেরকে দেখাই দেই। মূল সূত্রটা হইছে সেক স্কোয়ার থেটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থেটা। ওকে, তো এবার ফুল কালি এখন ডিস্টার্ব করতেছে। সেক স্কোয়ার থিটা প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 1 সমান কি? টেন স্কোয়ার থিটা। তাহলে আমরা লিখলাম কোসেক থিটা ইন্টু এই যে রুট ওভার, দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সূত্র কার? টেন স্কোয়ার থিটা। দেখো তুমি নিজেই তৈরি করে নিলা। এবার কোসেক থিটা আমি চাইলে আরও 2 লাইন কমাইতে পারতাম, স্কোয়ার রুটে কাটা, তাই টেন থিটা। কোনো স্কোয়ার আছে? নাই। স্কোয়ার না থাকলে এই যে প্রথমটা সূত্র, প্রথমটা। তো কোসেক থিটার সূত্র কি? দেখো কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। কোসেক থিটার সূত্র কি? 1 বাই সাইন থিটা। এই যে কোসেক থিটার সূত্র কি? 1 বাই সাইন থিটা। প্রথমটা যখন বসানো শেষ, ট্যানের এমন মান বসাইবা যেন সাইন থাকে। এখানে ট্যানের দুইটা সূত্র আছে, দেখো এই একটা একটা। এটা কোথায় আছে? কট, এটার মধ্যে সাইন নাই। এই যে ট্যানের সমান সাইনে বাই কজে, এটা আছে, তার মানে এটা নিব, এটা নিলে হবে না। তাহলে ট্যানের সূত্র কি? সাইনে বাই কজে। দেখছো এটা কেন হবে না? এটার ভিতরে সাইন কজ নাই। এবার ট্যান থিটার সমান কি? সাইন থিটা বাই কস থিটা। ওকে, তো দেখো উপরে নিচে তো কাটাই যায়। এখন দেখো 1 বাই কস থিটা, উপরে 1 নিচে কস থিটা, 1 বাই কস থিটা। আসো এই যে 1 বাই কস থিটা সূত্র কি? সেক থিটা। এখানে আসো 1 বাই কস থিটা, এই যে 1 বাই কস থিটা। এ এক কথা, এ আর থিটা এক কথা। 1 বাই কজে সমান সেকে, তাহলে এর জায়গায় দিছে থিটা। 1 বাই কস থিটা হচ্ছে কি? 1 বাই কস থিটা হইছে সেক থিটা, আর সেক থিটার মান কি? মান হচ্ছে এ সমান কি? রাইট সাইড। দেখো তুমি নিজেই সূত্র তৈরি করলা, নিজেই সব করে ফেললা, তাই না? আচ্ছা বলো তো, তোমরা কমেন্টসে এখনই জানাবে সূত্র কি মুখস্থ করলে বেশি ভালো নাকি প্রমাণ করে এরকম করে করে দিলে বেশি ভালো? যেভাবে তোমরা কমেন্টস করবে পরের ভিডিওগুলোতে আমি সেভাবে দিব। প্লিজ দ্রুত জানাও, আগে জানাও, না জানাইলে খ নাম্বারে কিন্তু যাব না। দ্রুত জানাও। এবার তোমরা একটু খ নাম্বার দেখো। বলছে কি এ প্লাস সি ইকুয়াল টু এক্স হলে প্রমাণ করো যে সাইন থিটার সমান এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। যাদের হায়ার ম্যাথ আছে তাদের জন্য সুখবর, এই ম্যাথটা জেনারেল ম্যাথও আছে, হায়ার ম্যাথও আছে, একসাথে জেনারেল ম্যাথ শেষ এবং হায়ার ম্যাথ শেষ। তো এ ইকুয়াল টু সেক থিটা, সি ইকুয়াল টু টেন থিটা, এটা হলো প্রদত্ত রাশি কি? এ প্লাস সি ইকুয়াল টু এক্স। হ্যাঁ, ব্যাস আমরা প্রমাণ করব কি? সাইন থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, এবার দেখো বা এর মান কত? এর মান হলো সেক থিটা প্লাস সির মান কত? টেন থিটা সমান কি? এক্স। হ্যাঁ, আমরা যাব কোথায়? সাইনে। একটু কল্পনা করো, একটু কল্পনা করো, আছে কে? সেক থিটা কস থিটা, আর সেক থিটা টেন থিটা। দেখো তো সেকের কয়টা সূত্র আছে? আগেই বলছি, টেন এবং কট ছাড়া সবার দুইটা। সেকের হচ্ছে দুইটা, এই যে সেকের একটা হচ্ছে 1 বাই কজে, আরেকটা হলো সেক থেকে কোথায় যাওয়া যায়? টেনে। একটা যাওয়া যায় কজে, আরেকটা যাওয়া যায় টেনে। তো আমরা সেক থেকে টেনে না গিয়ে সেক থেকে কজে যাব। এখন প্রশ্ন হলো টেনে কেন যাব না? টেনে যাইতে হলে স্কোয়ার লাগবে, এটার উপরে স্কোয়ার নাই, তাহলে প্রথম পদ বন্ধ। এই স্কোয়ার ছাড়া এই সেকে আসা যাবে না। টেনের উপরে কি স্কোয়ার আছে? নাই, তো টেনের এটা নিব না। আচ্ছা আগে সেকে আসি। হ্যাঁ, এই যে সেক থেকে টেনে যাওয়া যায়, এখানে টেন আছে, কিন্তু আমাদের তো টেন চাই নাই, চাইছে কি? চাইছে কি? সাইন চাইছে। তার মানে সেক থেকে দুইটা সূত্র, একটা টেনে যাওয়া যায়, একটা কজে যাওয়া যায়। আমরা কোথায় যাব? কজে যাব। কেন? এই দেখো কস থেকে আবার সাইনে যাওয়া যায়, তার মানে সেক থেকে কজে যাব,
কস থেকে সাইনে আসবো, সেক থেকে কজে যাব, কস থেকে সাইনে আসবো, ব্যাস। এবার দেখো, তো সেক থেটার সূত্র কি? 1/cos থেটা। ট্যান থেটার সূত্র কি? সাইন থেটা বাই কস থেটা সমান কি এক্স। হ্যাঁ, এবার লসাগু করো তো। কস থেটার লসাগু কস থেটা। এই কস থেটার মধ্যে যায় একবার, এক দ্বারা কে গুণ করলে এক, প্লাস কস থেটার মধ্যে যায় একবার, এক দ্বারা সাইন থেটাকে গুণ করলে সাইন থেটা সমান কি এক্স। এবার বর্গ করো এপাশে এপাশে। এখন তোমাদের মনে প্রশ্ন যে বর্গ করতে হবে, এটা কিভাবে বুঝবো? দেখো, এই যে এক্সের উপরে স্কোয়ার আছে না, আছে তো, আছে না, আছে তো। তো উপরে নিচে কেন যোজন বিয়োজন? আগে স্কোয়ার করলাম, তার মানে স্কোয়ার চলে আসলো। এবার বলো, স্কোয়ারটা কি উপরে না নিচে? উপরেও নিচেও, ভাগ করে দাও। তাহলে 1 প্লাস সাইন থেটা হোল স্কোয়ার, আর কসকে স্কোয়ার করলে কি কস স্কোয়ার থেটা সমান কি এক্স স্কোয়ার। এখন দেখো, উপরে তো সাইন চলে আসছে, আসছে না? নিচে আসছে, আসে নাই, চলে আসবে এখনই। কস স্কোয়ার থেটা, এই যে 3 নাম্বার, সাইন থেকে কজে যাবো বলছিলাম না? তাহলে কজ স্কোয়ারের সমান 1 মাইনাস সাইন স্কোয়ারে, কজ স্কোয়ারের সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ারে, শুধু এর জায়গায় থেটা থেটা লিখবো, কজ স্কোয়ার থেটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, ব্যাস। দেখছো, সূত্র একাই কথা বলে। তোমরা যদি সূত্রের ভাষা বুঝতে পারো তাহলে নির্দ্বিধায় করতে পারবা। সব এখানে দেওয়া আছে। কজ স্কোয়ার থেটার সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা সমান কি এক্স স্কোয়ার। ওকে, বা দেখো, এটার উপর কি একটা স্কোয়ার মনে মনে আমরা ধরতে পারি না? পারি তো। তাহলে ধরো, তাহলে কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটার উপরে হোল স্কোয়ার মানে এটা দুইবার, 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা সমান কি এক্স স্কোয়ার। তার মানে এটার উপর হোল স্কোয়ার মানে এটা দুইবার, একবার একবার দুইবার। এখন খুশি মতো কাটো। আহা, কি সুন্দর কেটে ফেললাম। এখন যা থাকে সেটা আমরা লিখব। উপরে কি 1 প্লাস সাইন থেটা, নিচে 1 মাইনাস সাইন থেটা সমান কি এক্স স্কোয়ার। এই লাইনটা আমি আবার উপরে তুলবো, তোমরা তুলবে না, ঠিক আছে? বা 1 প্লাস সাইন থেটা 1 মাইনাস সাইন থেটা সমান কি এক্স স্কোয়ার। এটা উপরে তুললাম, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এখন এটাকে আমরা সলিউশন করব, ঠিক আছে? বা যোজন বিয়োজন, দেখো এক এক স্যার এক এক টিচার এক একভাবে বোঝায়। আমি যেভাবে বুঝাবো তোমরা আমার সাথে বোঝার চেষ্টা করো। তো উপরে কি আছে 1 প্লাস সাইন থেটা, উপরের অংশ 1 প্লাস সাইন থেটা। তো উপরের অংশ উপরেও প্রথমে, নিচেও প্রথমে, এটা নিচে আছে 1, এটা পরে। উপরের অংশ উপরে প্রথমে, নিচেও প্রথমে, উপরের অংশের কাজ শেষ। তোমরা কাটবে না, আমি কাটলে অঙ্ক কাটা না, তোমরা কাটলে কাটা। তো বোঝানোর জন্য দিলাম, এটা বাদ। উপরের অংশ কি বাদ, উপরের অংশ উপরে প্রথমে, নিচেও প্রথমে, উপরের অংশ বাদ, উপরের অংশের কাজ শেষ। এবার যোজন, যোজন মানে যোগ, যোগ করলে সাইনের কোনো পরিবর্তন নাই। উপরের অংশ উপরেও লিখছি, নিচেও লিখছি, উপরের অংশের কাজই শেষ। এবার যোজনের জন্য যোগ, যোগ হইলে কোনো পরিবর্তন নাই, যা আছে তাই লেখো, 1 মাইনাস সাইন থিটা। এবার বিয়োজন, বিয়োজন মানে শুধুমাত্র শুধুমাত্র কি শুধুমাত্র সাইনের পরিবর্তন। বিয়োজন মানে শুধুমাত্র সাইনের পরিবর্তন। 1 1 জায়গায় আসবে, সাইন থেটার জায়গায় আসবে, আছে কি প্লাস হবে মাইনাস, আছে কি মাইনাস হবে প্লাস। এবার আবার এক্স স্কোয়ার, উপরেও প্রথমে নিচেও প্রথমে, এক্স স্কোয়ারের কাজ শেষ। এবার যোজনের জন্য যোগ কি 1, এই 1 নিচে আসবে কিন্তু মাইনাস হয়ে যাবে। কি করলাম? যোজন বিয়োজন করে, যোজন হ্যাঁ বিয়োজন করে। বা
এখন কিন্তু আমরা বাদ দিতে পারি, এই যে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা বাদ, তাহলে +1 হচ্ছে +2। আবার দেখো এই -1 +1 মিলে 0 অর্থাৎ বাদ যায়, প্লাস একটা সাইন থিটা প্লাস একটা সাইন থিটা প্লাস দুইটা সাইন থিটা প্লাস লেখার দরকার নেই, সমান কি x² +1 বাই x² -1। বা এবার একদম মনের আনন্দে কাটো, 2 এর ভিতরে যায় 1 টাইম বা একবার, তো উপরে থাকে 1 নিচে থাকে সাইন থিটা, আমরা ব্যস্তকরণ করব, কি করব ব্যস্তকরণ, মানে নিচে যেটা আছে উপরে নিয়ে যাব, উপরেরটা নিচে নিয়ে আসবো, নিচে আছে সাইন থিটা চলে যাবে উপরে, উপরে আছে 1 সেটা চলে আসবে নিচে, সমান কি x² -1 চলে যাবে উপরে, উপরের x² +1 চলে আসবে নিচে, বা লিখছি শুধু শুধু নিচের 1 লেখার দরকার নাই, সাইন থিটা সমান x² -1 বাই x² +1। তোমরা আমি যেহেতু এখানে বা লিখছি, তোমরা এখানে সুতরাং দিয়ে একবারই এখানে লিখে ফেলবা, নিচের 1 দেওয়ার দরকার নাই। তো আমাদের খ নাম্বার শেষ। দেখো একদম তুমি বুঝে গেলে যে এটা কিভাবে, এটা হচ্ছে প্রুফড। যদি এর চাইতেও কোনো সহজ নিয়ম থাকে অবশ্যই শেয়ার করবে যে এর চাইতেও সহজ নিয়ম আছে, আর এটা তোমার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে, নিয়ম যেমনই হোক। কারণ যদি সহজ নিয়ম থাকে আমি চেষ্টা করব, আমি সব সময় চেষ্টা করি যদি কোনো স্টুডেন্ট সহজ নিয়ম দেখায় তবে সেইটা অবশ্যই ফলো করার চেষ্টা করব। যাই হোক, সবাইকে থ্যাংক ইউ। এবার গ নাম্বারে চলে যাই। এবার গ নাম্বার, প্রদত্ত রাশি 1/a + 1/b = √2। তো এখন একটু খেয়াল করো, 1/a + 1/b, আগে মানটা বসাও। 1 এর মান হচ্ছে sec θ, 1 b এর মান হচ্ছে cosec θ, সমান কি √2। এগুলোর উপরে কোনো স্কোয়ার আছে? নাই, স্কোয়ার না থাকলেই প্রথমটায় আসো। 1/sec, এই যে 1/sec সোজাসুজি যাও, এটার সাথে সম্পর্ক এটার, এটার সাথে সম্পর্ক এটার, এটার সাথে এটার, এইখান থেকে যায় কোনো দিক বাঁকাবে না, একদম সোজা। হ্যাঁ, তো দেখো 1/sec cos, আবার এখান থেকেও খুঁজতে পারো sec সমান 1/cos, মানে 1/cos সূত্র sec। তো ঠিক আছে, দেখেই বুঝতে পারছো। তাহলে 1/sec সূত্র হইছে cos, 1/cos হচ্ছে sin সমান হচ্ছে √2। মনে আছে? এবার অনুশীলনী 9.2 এর 30 নাম্বার সেঞ্চিলের খ, তাই না? এবং এটা হুবহু অনুশীলনী 8.2 না জানি 3 এর হায়ার ম্যাথের উদাহরণ 15 না 16। তো যাই হোক, এটা বড় কথা না, বড় কথা এটা সলিউশন করতে হবে। তো এটার 3টা নিয়ম আছে, 3টা আমি একদম সহজে তোমাদেরকে করাবো। cos θ +√2 এ পাশে আসলে -√2, প্লাস সাইন থিটা এ পাশে আসলে মাইনাস সাইন থিটা। এরপরে কি করলাম? বর্গ করে, কি করে? বর্গ করে। এখন তোমাদের মনে আছে এটাকে a ধরবা, এটাকে b ধরবা, a - b হোল স্কয়ার, অর্থাৎ এটাকে যদি আমরা a আর এটাকে যদি b ধরি, a - b হোল স্কয়ার, সূত্র কি? a² - 2b + b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে cos θ মাইনাস সূত্রের 2, a মানে cos θ, b মানে √2 প্লাস b স্কয়ার মানে √2 তার উপরে হোল স্কয়ার। এবার মাইনাসকে বর্গ করলে প্লাস, সাইনকে স্কয়ার করলে সাইন স্কয়ার থিটা। খেয়াল করো, cos স্কয়ার থিটা মাইনাস 2 গুণ √2, 2 √2 cos থিটা প্লাস a স্কয়ার রুটে কাটা গেলে 2 সমান সাইন স্কয়ারের সূত্র কি? 1 মাইনাস cos স্কয়ার থিটা। এইখানে প্রশ্ন যে সাইনকে ভাঙাইতে হবে কিভাবে, বুঝলাম। দেখো এই পাশে cos, এই পাশে cos, এই পাশে সাইন থাকতে পারবে না, সবাইকে আমরা cos করে ফেলবো। এবার সাজাও, cos স্কয়ার থিটা মাইনাস 2 √2 cos থিটা প্লাস 2, এটা তো আগেই ছিল। এই +1 এই পাশে আসলে -1, এই মাইনাস cos স্কয়ার থিটা এই পাশে আসলে প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি 0। এবার যদি আমরা যোগ করি, এই যে একটা cos স্কয়ার থিটা যোগ একটা cos স্কয়ার থিটা, তাহলে কয়টা হলো? 2টা cos স্কয়ার থিটা। তোমরা আবার নিচে রেখা দিও না, -2 √2 cos থিটা, 2
√2 cos θ +2 -1 থাকে হচ্ছে +1 = 0। এখন আমাদের তিনটা নিয়ম খেয়াল করতে হবে। কি? কমন, সূত্র, মিডল টার্ম। কমন যায় না, আমরা সূত্র নিব। দেখো এক পদ, দুই পদ, তিন পদ, তিন পদ থাকলেই আমরা সূত্র নিতে পারি, এটা কিন্তু আমরা জানি। কিভাবে? এই দেখো a² + 2ab + b²। আরেকটা কি? a² - 2ab + b²। এখন দেখো মাঝখানে কি আছে? মাইনাস, তাহলে আমরা এটাকে ফলো করব। সূত্র কি? a² - 2b + b²। তোমরা জানো a² + b² তৈরি করতে পারলে মাঝখানেটা এমনিই করা যায়। তো ঠিক আছে, করো, একদমই ইজি। খেয়াল করো তো, কজের উপরে স্কোয়ার আছে না? আছে। তো 2 এর উপরে আছে? নাই। কি সুন্দরভাবে নিয়ে আসি, দেখো এই রুটে স্কোয়ারে কাটা গেলে 2 থাকে না? থাকে। তো তাহলে কি করলাম? রুট দিলাম আর স্কোয়ার দিলাম, আর কজের উপরে তো আগেই স্কোয়ার আছে। স্কোয়ার রুটে কাটা গেলে 2 থাকে, কজকে স্কোয়ার করলে কজ স্কোয়ার, মানে আগের জায়গায় যাওয়া যাচ্ছে। ইজি জিনিস। তাহলে কি করলাম? 2 এর উপরে রুট দিলাম, স্কোয়ার দিলাম, আর কজের উপরে তো আগেই ছিল। এখন এই পুরাটুককে ধরবা a² প্লাস এখানে কি আছে 1, তার উপরে ধরি a²। তাহলে এটা হলো b। তাহলে a² + b², এই যে a² + b², মাঝখানে কি? -2ab মাইনাস সূত্রের 2, এইটুক হচ্ছে a √2 cos θ a, আর 1 হচ্ছে b। এখন দেখো এটা এখানে আছে 2 √2 × 1, 2 √2 গুণ cos θ এখানে আছে, প্লাস 1 কে স্কোয়ার করলে 1, এটাও এখানে আছে। এবার দেখো a² - 2ab + b², কার সূত্র? কার সূত্র? এই যে a² - 2ab + b² সূত্র হইছে a - b হোল², তাই না? তো ঠিক আছে, √2 cos θ -1 তারপরে হোল² ইকুয়াল টু কি? 0। বা √2 cos θ -1, এই পাশে স্কোয়ার, এই পাশে আসলে রুট, 0কে রুট করলে সে 0। বা দেখো √2 cos θ -1, এই পাশে আসলে কি? +1। বাকি কাজটা আমরা এখানে করব। হ্যাঁ, বা √2 cos θ, √2 cos θ 1, cos কত ডিগ্রির মান? 1। হ্যাঁ, 1 না, 1। একটা লাইন দুইবার লিখে ফেললাম। হ্যাঁ, আমি আর কাটবো না। √2 cos θ = 1। তোমরা এই লাইনটা লিখবা না, এটা লিখবা আমি যেটা লিখতেছি। √2 cos θ = 1, √2 আছে গুণে, চলে আসবে ভাগে, ব্যাস। cos θ, cos কত ডিগ্রির মান? 1/√2, cos 45 ডিগ্রি। এবার cos cos বাদ দাও, cos cos বাদ দিলে θ = 45 ডিগ্রি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের এটা কাজ শেষ। আর অবশ্যই দয়া করে কে কোন জেলা থেকে, কোন থানা থেকে দেখছো, প্লিজ অবশ্যই জানাবে। যশোর বোর্ড 2025। তো আমরা এখানের কিছু ম্যাথ আছে যা আমরা একাধিক পদ্ধতিতে করব, আর অনেক ব্যাখ্যা আছে। তো চলো এটা শুরু করি। এটা শুরু করার আগে এটার যে সূত্রের আলোচনা, ত্রিকোণমিতি, এর আগের ভিডিওতে দিছি, এখন আবার দিব, 4-5টা ভিডিওতে দিব, পরে তোমাদের একদম সহজ হয়ে যাবে, তারপরে শুধু ম্যাথগুলো করাবো। তো চলো শুরু করি বন্ধুরা। এবার আমরা একটু ক নাম্বার আলোচনায় আসি। এতক্ষণ তোমরা সূত্র দেখলে, এখানেও আলোচনা আছে। ক নাম্বার কি দেওয়া আছে? দেওয়া আছে tan 5a = cot 5a। এখানে একটা সমকোণের আলোচনা আছে, এই আলোচনাটা এখন আমি করব। tan 5a = tan 90 ডিগ্রি -5a। এই ম্যাথটা আরও দুইভাবে, অর্থাৎ টোটাল 3ভাবে করা যায়, মানে 3ভাবে চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, তো এখন তোমাদের মনে প্রশ্ন হলো যে স্যার এই 90 ডিগ্রি -5a এটা বুঝলাম কিভাবে? দেখো এই ম্যাথে সমকোণের কাজ আছে, এটা আসলে হায়ার ম্যাথের কাজ। সমকোণ, এটার আবার কি কাজ সেটা একটু দেখাই। দেখো 90 ডিগ্রিতে কয় সমকোণ? 1 সমকোণ। এই জন্য 1 × 90, 3 × 90, 5 × 90,
7 গুণ 90, এরকম আরও সামনে আমরা যেতে পারি। 9 গুণ 90, এরকম যাইতে যাইতে মনে করো 101 গুণ 90, এরকম হাজার কোটি যাব আমরা। তাইলে এখানে 90 ডিগ্রিতে এক সমকোণ, এই যে 90 ডিগ্রি না, তুমি সমকোণ ধরবা। 90 ডিগ্রিতে কয় সমকোণ? এক সমকোণ, এক সমকোণ বিজোড়। 90 ডিগ্রিতে এক সমকোণ, এই একটা বিজোড়। এখানে সমকোণ আছে কয় সমকোণ? 3 সমকোণ, 3 বিজোড়। সমকোণ আছে কয় সমকোণ? 5 সমকোণ বিজোড়। সমকোণ আছে কয় সমকোণ? 7 সমকোণ বিজোড়। যদি এরকম সমকোণ সংখ্যা বিজোড় হয়, 90 ডিগ্রিতে কয় সমকোণ? এক সমকোণ, এক সমকোণ বিজোড়। যদি সমকোণ বিজোড় হয়, সমকোণ বিজোড় হলে কি হবে? খেয়াল রাখবা, ট্যান হয়ে যাবে কট, কট হয়ে যাবে ট্যান, ট্যান হয়ে যাবে কট, কট হয়ে যাবে ট্যান। এইখানে আমরা কিন্তু এটাও পরিবর্তন করতে পারতাম, এটা লিখতে পারতাম কট 90 ডিগ্রি মাইনাস 5a। এটা এমসিকিউর ভিতরে অনেক বেশি আলোচনা হয়, এটা কি আমি অন্যভাবে আবার করাই দেখাবো। এখন দেখো কি কি পরিবর্তন করতে পারে। ট্যান কট দিতে পারে, আবার দিতে পারে এই যে সাইন হয়ে যাবে কজ, কজ হয়ে যাবে সাইন, সেক হয়ে যাবে কোসেক, কোসেক হয়ে যাবে সেক। তার মানে ট্যান কট দিয়ে দিতে পারে, আবার সাইন কস দিয়ে দিতে পারে, আবার সেক কোসেক দিয়ে দিতে পারে। এই তিনভাবে এটাকে পরিবর্তন করে দিতে পারে। এবার দুই পাশ থেকে ট্যান ট্যান বাদ দাও তো, এপাশে থাকে কি 5a, এপাশে কি থাকে 90 ডিগ্রি মাইনাস 5a। এই হলো 5a, মাইনাস 5a পাশে আসলে প্লাস 5a সমান হচ্ছে 90, তাই না? বা 5a 5a মিলে কি হয় 10a সমান 90, বা ইকুয়াল টু 90/10। তাহলে সুতরাং ইকুয়াল টু কত হলো? 9 ডিগ্রি। এই যে বলছে এর মান কত। এখন তোমার মনে হলো যে না, তুমি প্রথমটা পরিবর্তন করবা না, তাই না? হতে পারে না? পারে তো, বিকল্প। তখন এই যে দেখো tan 5a সমান তোমার কি cot, হ্যাঁ 5a। তোমার মনে হলো যে তুমি এটা পরিবর্তন করবা না, এটা করবা, করো। তাহলে কি cot 90 ডিগ্রি মাইনাস 5a। তাহলে দেখো এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রির জন্য কি হয়ে গেছে? এই কট কি হয়ে যাবে? ট্যান হয়ে যাবে। 90 ডিগ্রির জন্য কট ট্যান হয়ে যাবে, এই জন্য এভাবে লিখলাম। এবার কট 5a, এবার দুই পাশ থেকে কট কট বাদ দাও। 90 ডিগ্রি মাইনাস 5a সমান 5a, বা 90 ডিগ্রি সমান এই 5a মাইনাস 5a এপাশে আসলে প্লাস 5a, বা 5a যোগ 5a 10a একবারে এপাশে লেখো, আর 90 ডিগ্রি এপাশে লেখো, একই কিন্তু কথা। সুতরাং এই কোলটা কত? 10 90 মধ্যে যায় 9 বার, 9 ডিগ্রি। এখন তোমার মনে হলো এভাবে করবা না এভাবে করবে, এটা তোমার খুশি। এটা আসলে শুধু দেখবা এটা সমকোণ বিজোড় হইলেই কিন্তু এটা হবে। হ্যাঁ, সমকোণ বিজোড় অনেক সময় এটা উল্লেখ করে দিতে পারে, আর যদি উল্লেখ না করে তাহলে এই এক সমকোণ দিয়েই কাজটা করতে হবে। তো চলো খ নাম্বারও আমরা একাধিক নিয়মে করব। আর এই দুইটা নিয়মের ভিতরে কোনটা তোমাদের ভালো লাগছে প্লিজ দ্রুত জানাও, দ্রুত জানাও বন্ধুরা। এবার খ নাম্বার দেখো কি আছে, কি কি দেওয়া আছে সেটা আগে আমরা একটু তুলব, ঠিক আছে? খ নাম্বার দেওয়া আছে cot a প্লাস cos a সমান হচ্ছে x, এবং cot a মাইনাস cos a সমান হচ্ছে y, এটা দেওয়া আছে। এখন আমরা বাম পক্ষ ধরে করতে পারি, অন্যভাবেও করতে পারি। আমরা এভাবে করব না, আমরা সচরাচর যেভাবে করি সেভাবে করব। সুতরাং এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো এক্স এর মান কত? কটে
প্লাস কজে, তারপর হোল স্কোয়ার, এক্সের মান কটে প্লাস কজে হোল স্কোয়ার, এই মাঝখানের মাইনাস ওয়ের মান কি, ওয়ের মান হচ্ছে কটে মাইনাস কজে তার উপরে হোল স্কোয়ার। দেখো বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি 4ab, তার মানে 4 কট এ কজ এ। এবার কি করব, উভয় পক্ষে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে 4 কটে কজে তার উপরে হোল স্কোয়ার, তাহলে কি বর্গ করে, তাই না। এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তো এ হলো 4কে বর্গ করলে হচ্ছে 16, কটকে স্কোয়ার করলে কট স্কোয়ারে, কসকে স্কোয়ার করলে কজ স্কোয়ার এ, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, 16 আছে গুণে চলে আসলো ভাগে। এবার এই কট স্কোয়ার এ রইল, কজ স্কোয়ারের সূত্র কি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার নিচে 4 হোল স্কোয়ার। দেখো এইবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, আর 4কে বর্গ করলে 16। তো এবার কট স্কোয়ার দ্বারা গুণ করো, তাহলে প্রথমে এটা দ্বারা এটাকে গুণ করব, পরে এটা দ্বারা আবার এটাকে গুণ করব। কট স্কোয়ার ইন্টু 1 কট স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার গুণ সাইন স্কোয়ারে, কট স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ার এ, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 হোল স্কোয়ার সমান, তো দেখো কট স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার সূত্র কি কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ ইন্টু আছে আমাদের সাইন স্কোয়ার এ। তো এখন এটা আমরা খুশি মনে কেটে দিলাম, তো কি থাকলো দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 হোল স্কোয়ার, এখানে রইল কট স্কোয়ারে মাইনাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বিকল্প পদ্ধতিতে চলে আসলাম। তো এবার দেখো এক্স ইকুয়াল টু কটে প্লাস কজে, ওয়াই ইকুয়াল টু কটে মাইনাস কজে, আর এটা হলো বামপক্ষ। তো এক্সের মান কত, এক্সের মান হচ্ছে কটে প্লাস কজে এই তার উপরে হোল স্কোয়ার, মাইনাস ওয়ের মান কত কট এ মাইনাস কজ এ তার উপরে হোল স্কোয়ার, নিচে 4, এই যে হোল স্কোয়ার, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এবার দেখো কটে প্লাস কজে হোল স্কোয়ার মাইনাস কটে মাইনাস কজে হোল স্কোয়ার, কার সূত্র 4 কটে কজে, 4 কটে কজে বাই 4 হোল স্কোয়ার। এরপরে দেখো আমরা এই 4 এবং 4 কেটে দিলাম, তাই না। তো কটকে স্কোয়ার করলে কট স্কোয়ারে, কসকে স্কোয়ার করলে কজ স্কোয়ার এ, এবার এ হলো কট স্কোয়ারে, কজ স্কোয়ারের সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ারে, কজ স্কোয়ারের সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ারে, কজ স্কোয়ারের সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এবার গুণ করো, কট স্কোয়ার গুণ 1 কট স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার গুণ সাইন স্কোয়ার, কট স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ার এ, কট স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার সূত্র হইছে কজ স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ার এ। তো খুশি মনে কেটে ফেলো, ঠিক আছে। তো এরপরে কি থাকে, থাকে হচ্ছে আমাদের কট স্কোয়ারে মাইনাস কজ স্কোয়ারে, এখন এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কটে প্লাস কজে কটে মাইনাস
কজ এ। তো এটার মান এক্স আর এটার মান ওয়াই সমান কি রাইট সাইড। এখন প্রশ্নে কি বলেছিল প্রমাণ করো যে, প্রশ্নে বলেছিল প্রমাণ করো যে, আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করে ফেলেছি, তাহলে প্রুভড। এখন দ্রুত কমেন্টসে জানাও কোন পদ্ধতি তোমাদের কাছে বেশি ভালো লেগেছে, প্রথম না দ্বিতীয়। ওকে, আমরা এবার গ নাম্বারে চলে আসলাম। এক্স বাই ওয়াই ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার 3 বাই 2 মাইনাস রুট ওভার 3 হলে tan স্কোয়ারে প্লাস হাফ এর মান বের করো। আগে এখানেই সমাপ্তি ছিল, এবার বোর্ডে এইটুক প্রশ্ন তারা অ্যাড করে দিছে, খুবই 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 সহজ করছে এবং ভালো করছে। তো খেয়াল করে এবার কি আছে আমরা একটু তুলে নেই। তো প্রথমে কি দেওয়া আছে, এক্স ইকুয়াল টু cot a প্লাস cos a, y ইকুয়াল টু cot a মাইনাস cos a। তো এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এরপরে হচ্ছে প্রদত্ত রাশি, মানে যে রাশির মান আমরা বের করব, তাই না? তো প্রদত্ত রাশি হচ্ছে এক্স বাই ওয়াই সমান 2 প্লাস রুট ওভার 3 বাই 2 মাইনাস রুট ওভার 3। ওকে, তো এখন আমরা আমাদের আনসারটা শুরু করব। এতক্ষণ আমরা প্রশ্নটা তুললাম। এবার প্রথমে কি করব, আমরা মানটা বসাবো। এক্স এর মান কি, মান হচ্ছে cot a প্লাস cos a, y এর মান হচ্ছে cot a মাইনাস cos a সমান উপরে 2 প্লাস রুট ওভার 3, নিচে 2 মাইনাস রুট ওভার 3। তো এখন একটু খেয়াল করো, যোজন বিয়োজন তোমাদের মনে থাকার কথা, একদমই সহজ, একদমই সহজ, অনেক বেশি সহজ যোজন বিয়োজন। তো কিভাবে করছিলাম মনে আছে, প্রথমে উপরের অংশ উপরে প্রথমে নিচেও প্রথমে, সেটা লেখো cot a প্লাস cos a, উপরেও প্রথমে cot a প্লাস cos a, নিচেও প্রথমে, উপরের অংশ উপরেও প্রথমে নিচেও প্রথমে। তাহলে আমাদের কি উপরের অংশ এর কাজ শেষ। এবার যোজনের জন্য যোগ, এবার নিচের অংশ কি cot a মাইনাস cos a, এই প্লাস cot a হবে মাইনাস cot a, মাইনাস cos a হবে প্লাস cos a। আবার খেয়াল করো উপরে কি আছে, 2 প্লাস রুট ওভার 3, 2 প্লাস রুট ওভার 3, উপরের অংশ উপরেও প্রথমে নিচেও প্রথমে, উপরের অংশের কাজ শেষ। এবার যোজন, যোজন করলে সাইনের কোনো পরিবর্তন নাই, এখন শুধু নিচের অংশই বাকি আছে। 2 মাইনাস রুট ওভার 3 প্লাস 2 হবে মাইনাস 2, মাইনাস রুট 3 হবে প্লাস রুট ওভার 3। এখন আমরা দেখব কে কে বাদ যায়। তো দেখো cos a মাইনাস cos a প্লাস বাদ গেল, cot a প্লাস cot a মাইনাস বাদ গেল, কাটা না কিন্তু বোঝানোর জন্য কাটতেছি, কিন্তু বাদ গেল। মাইনাস রুট 3 প্লাস রুট 3 মাইনাস রুট 2 প্লাস রুট 2। এখন যাহারা থাকে আমরা তাদেরকে একটু গুছায় লিখবো, একটা cot a যোগ একটা cot a, দুইটা cot a, তারপরে কি একটা cos a যোগ একটা cos a, দুইটা cos a। ওকে, এইবার 2 প্লাস 2 4, একটা রুট 3 একটা রুট 3, দুইটা রুট ওভার 3। এবার একটু খেয়াল করো, এই 2 কাটা যায়, থাকে কি উপরে থাকে cot a। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, cos a কোথায়, নিচে না, এটাকে একটু আলাদা করে লিখি 1/cos a। দেখো বিষয়টা কত সহজ, এটার সাথে মনে মনে একটা 1 আছে না, আছে তো। cos a কোথায়, নিচে, এটা বোঝানোর জন্য উপরে লিখতে হবে 1। cot এর সূত্র কি cos a বাই sin a, এটা হলো সহজ হিসাব, সমান 2 4-এর মধ্যে যায় 2 বার, তাহলে উপরে থাকে 2, নিচে থাকে রুট 3। এবার দেখো এখানে আবার এই cos a কাটা যায়, তো কি থাকে 1/sin a সমান 2/cos
√3। এবার যে কাজটা আমরা করব, ব্যস্তকরণ করব। সাইনকে উপরে নিয়ে যাও, 1কে নিচে নিয়ে আসো, লেখার দরকার নাই। √3কে উপরে নিয়ে যাও, 2কে নিচে নিয়ে আসো। এটাকে বলা হয় ব্যস্তকরণ। কী করণ? ব্যস্তকরণ। এরপরে দেখো বা সাইন এ, সাইন কত ডিগ্রির মান? √3/2, সাইন 60 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি = কত? 60 ডিগ্রি। ওকে, এখন আমরা যার মান বের করব, কি সেটা হচ্ছে আমাদের tan স্কোয়ার প্লাস হাফ, tan স্কোয়ার এ প্লাস হাফ সমান, দেখো tan স্কোয়ার এর মান 60 ডিগ্রি প্লাস হাফ। তো এবার দেখো tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তার উপরে স্কোয়ার প্লাস হাফ, বা স্কোয়ার রুটে কাটা গেলে 3, আর এখানে হচ্ছে 1/2। এবার লসাগু হচ্ছে 2। তাহলে 3 গুণ 2 6, যোগ 2 2 এর মধ্যে যায় একবার, একবার 1কে গুণ করলে 1, তার মানে কি 6 যোগ 1 7, 7/2। এটাই আমাদের আনসার। সিলেট বোর্ড 2025। তো প্রশ্ন দেখো, আর এর জন্য দেখো প্রথম যে 2টি ভিডিও দিয়েছি সেখানে কিন্তু অলরেডি আমরা সূত্রের আলোচনা আগে করে দিয়েছি। তো এই জন্য এইটাই সূত্রের আলোচনাটা তোমরা একদম শেষে দেখবে, আগে ম্যাথটা করবা, পরে শেষের দিকে একটু সূত্রের আলোচনাগুলো দেখে নিবা। তো ক নাম্বার কি বলছে? c = 30 ডিগ্রি হলে দেখাও যে cos স্কোয়ার 2c = 1 - sin স্কোয়ার 2c। তো খুবই 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 সহজ। এই ক নাম্বার ম্যাথটা করার আগে এই ডিগ্রির মানগুলো আমাদের জানতে হবে। তো আসো, যারা মুখস্থ পারো ওয়েলকাম, যারা পারো না তারা করে নাও। কিভাবে করবা? এই দেখো, সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। তো সবগুলোর মান আমরা এখন বের করব। তো কিভাবে? প্রথমে নিবা 0 1 2 3 4, এরপরে সবাইকে কি 4 দ্বারা ভাগ। এরপর ভাগফল করো। তো 0কে 4 দিয়ে ভাগ করলে 0, এটা কাটাকাটি যায় না। 2 1 2, 2 2 4, কাটাকাটি যায় না। 4 1 4। এইবার খুশি মনে রুট দিয়ে দাও। ঠিক আছে, এখন দেখো 0কে রুট করলে 0, 1কে রুট করলে 1, 4কে রুট করলে 2, 1কে রুট করলে 1, 2কে রুট করলে √2, 3কে রুট করলে √3, আর 4কে রুট করলে 2, 1কে রুট করলে 1। ব্যাস পেয়ে গেলাম সব মান। সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান কত? 1। আচ্ছা, এখন এই দিক থেকে গেলে সাইনের মান, এই দিক থেকে আসলে কজের মান। তাহলে কজ 0 ডিগ্রি, কজ 30 ডিগ্রি, কজ 45 ডিগ্রি, কজ 60 ডিগ্রি, কজ 90 ডিগ্রি। সাইনের যেখান থেকে শেষ হয়েছে কজের সেখান থেকে শুরু হবে। এই সাইন শেষ হয়েছে 1 দিয়ে, কজ শুরু হবে 1 দিয়ে, তারপরে √3/2, 1/√2, 1/2, আর হচ্ছে 0। ব্যাস আমরা সাইন এবং কজের সব মান পেয়ে গেছি। এখন দুম দারাক্কা আমরা ম্যাথটা করে ফেলব। এবার আসো, তো কি বলছে? c = 30 ডিগ্রি হলে দেখাও যে cos স্কোয়ার 2c = 1 - sin স্কোয়ার 2c। বন্ধুরা, এইবার আমরা সলিউশনে চলে আসলাম। তো দেওয়া আছে কি? দেওয়া আছে c = 30 ডিগ্রি।
বাম পক্ষ ডান পক্ষ। তোমরা নিচে নিচে করবা, আমি এক পেজে লিখবো সেই জন্য এরকম লিখছি। তো আমাদের বাম পক্ষ কি? কজ স্কোয়ার 2c, কজ স্কোয়ার 2c। ডান পক্ষ কি? 1 মাইনাস সাইন স্কোয়ার 2c। এই যে এটা হচ্ছে ডান পক্ষ। আমাদের দেখাতে হবে দুইটার মান সমান। তো আলহামদুলিল্লাহ খুবই খুবই ইজি। তো আসো আমরা একটু দেখি। কজ স্কোয়ার এ হচ্ছে 2 ইন্টু সির মান 30। তো এবার কি হলো? কজ স্কোয়ার 2 ইন্টু 30 60। তো কস 60 ডিগ্রির মান কত দেখো তো? কস 60 ডিগ্রির মান কত? হাফ। ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ তুমি নিজে মান বের করে নিয়েছো। 1/2 তার উপরে স্কোয়ার। 1কে বর্গ করলে 1 আর 2কে স্কোয়ার করলে হয় 4। 1কে স্কোয়ার করলে 1, 2কে স্কোয়ার করলে 4। তাহলে আলহামদুলিল্লাহ এবার আমরা ডান পক্ষে চলে আসলাম। কেমন? 1 মাইনাস তোমার হচ্ছে সাইন স্কোয়ার 2 ইন্টু 30। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার 60। 1 মাইনাস সাইন 60 ডিগ্রির মান কত? দেখো সব তুমি বের করে আসছো। সাইন 60 ডিগ্রির মান √3/2। সাইন 60 ডিগ্রির মান √3/2 তার উপরে স্কোয়ার। তো এবার 1 মাইনাস এই স্কোয়ারের রুটে কাটা গেলে 3, 2কে স্কোয়ার করলে 4। এবার একটু লসাগু করো, লসাগু 4। তো এটা নিচে ভাগ নেই, লসাগু দিয়ে গুণ। 1 ইন্টু 4, 4 মাইনাস এই 4 4-এর ভিতরে যায় একবার, এক দ্বারা 3কে গুণ করলে 3। তো 4 থেকে 3 গেলে থাকে 1 আর নিচে 4। দেখো তাহলে দুইটার মান একই। তাহলে আমরা বলতে পারি না যে বাম পক্ষ সমান ডান পক্ষ? অবশ্যই বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রশ্নে বলেছিল দেখাও যে, তো আলহামদুলিল্লাহ আমাদের দেখানো শেষ। তো কে কে ত্রিকোণমিতির এই সূত্রগুলো সহজে বুঝতে পেরেছো দ্রুত জানাও। আর এগুলো কেমন লাগলো, তোমার কাছে ভালো লাগে কিনা দ্রুত জানাও। তো এবার আমরা চলে যাব খ নাম্বারে। এবার খ নাম্বার দেখো বলছে এ বি নির্ণয় করো। এই কোথায় আছে? এ বি এই প্রথম উদ্দীপকের মধ্যে আছে, তাই না? এবং এর পরে এটা হচ্ছে এই গ নাম্বারের জন্য। দেখো কি আছে? 3 কোসেক a প্লাস বি ইকুয়াল টু 2√3। আবার √3 cot a মাইনাস বি ইকুয়াল টু 3, তাই না? আচ্ছা, এবার আসো বা এ হচ্ছে আমাদের কোসেক a প্লাস বি ইকুয়াল টু 2√3, 3 আছে গুণে, চলে আসছে কোথায়? ভাগে, বা কোসেক a প্লাস বি। এখন একটু খেয়াল করো, উপরে 2√3, নিচে 3 না? 3কে আমরা লিখতে পারি কি? লিখতে পারি √3 হোল স্কোয়ার, বা কোসেক a প্লাস বি ইকুয়াল টু, দেখো উপরে 2, উপরে √3 একটা, নিচে 2টা, তাহলে একটা একটা কাটলে নিচে থাকে একটা √3, বা কোসেক a প্লাস বি। কোসেক কত ডিগ্রির মান? 2/√3। দেখো তাহলে কোসেক 60 ডিগ্রির মান 2√3। এখন বলতে পারি এটা কিভাবে, এটাও আমি দেখাবো, একটু ধৈর্য ধরো। তো এবার কোসেক, এখানে কোসেক এখানে কোসেক বাদ দাও, তাহলে a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা হচ্ছে সমীকরণ 1 নং। এবার একটু খেয়াল করো, এই যে মাত্র যে আমরা ক নাম্বারে করলাম, একটু খেয়াল করো।
এই যে সাইনের মানকে যদি আমরা উল্টিয়ে লিখি, হ্যাঁ দেখো এখানে আমি ভিন্ন কালি দিয়ে দেখাই। কোসেক 0, কোসেক 30, কোসেক 45, কোসেক 60, কোসেক 90। তো এবার কত ডিগ্রির মান লাগবে? 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি কোথায়? এই যে সাইন 60 ডিগ্রি কি আছে? √3/2। এখন এটাকে ব্যস্তকরণ করব, অর্থাৎ এই হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। তাহলে 60 ডিগ্রি হচ্ছে এই যে 2 যাবে উপরে, √3 আসবে নিচে। এরকম যেইটাই লাগবে তুমি সেটাই করে নিবা। আমি প্রথমবার তাই একটু দেখাই দিচ্ছি। দেখো এটার নিচে মনে মনে কি আছে? 1। তাহলে 1 উপরে যাবে, 0 নিচে আসবে। এটা সম্ভব নয়, এই জন্য অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মানে নিচে 0 হতে পারে না। এবার আসো 30 ডিগ্রি কি? 2 উপরে যাবে, 1 নিচে আসবে। নিচের 2 উপরে যাবে, উপরের 1 নিচে আসবে। নিচের 2 উপরে গেল, উপরের 1 নিচে আসলো। এটা লেখার দরকার নেই। এবার 45 ডিগ্রি কত? √2 উপরে যাবে, 1 নিচে আসবে। এই যে √2 উপরে যাবে, 1 নিচে আসবে। আমি প্রথমবার তাই লিখছি, তোমরা লিখবা না, এই 1 লেখার দরকার নেই। 60 ডিগ্রি তো দেখলা, 1 এর নিচে আছে 1, 1কে পাল্টাইলেও সে 1। তার মানে তোমার যেটা লাগবে শুধু সেটা নিয়ে আসবা। তো আমাদের এটা লাগছে, তাই না? সাইনকে উল্টাইলে কোসেক পাওয়া যায়। তো এরপরে দেখো সম্পূর্ণ ব্যাখ্যা সহ, অর্থাৎ কেউ যদি কখনো মেইন বই টাচ না করে থাকো তাতেও কোনো প্রবলেম নেই, একদম 100% ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এরপরে নেক্সট উদ্দীপক কি? আমি প্রশ্নটা একটু নেই। √3 cot a minus b equal to 3। √3 cot a minus b equal to 3, তাই না? বা cot a minus b equal to, এই 3কে আমরা লিখতে পারি √3 হোল স্কোয়ার। √3 আছে গুণে, চলে আসবে ভাগে, বা cot a minus b equal to √3 দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, বা cot a minus b। cot কত ডিগ্রির মান? cot কত ডিগ্রির মান? √3। এটা হচ্ছে cot 30 ডিগ্রি। সুতরাং cot cot বাদ দাও, a minus b equal to 30 ডিগ্রি। এখন তোমাদের মনে প্রশ্ন হইতে পারে, স্যার এটা কি দেখাবেন না? এই 30 ডিগ্রি কেন কিভাবে হয়েছে? কেন দেখাবো না? 100% দেখাবো। এই যে খেয়াল করো, দেখো তোমরা যদি কটের মান বের করতে চাও তাহলে আগে টেনের মান বের করতে হবে। তো দেখো টেনের মান কিভাবে বের করব? টেনের 4টি মান আছে, পরেরটা 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, একে আগেই বাদ দিয়ে দাও। এখন এই 4টি মান বের করব। দেখো 0, 1, 3, 9 কিভাবে বের করি দেখো। সবাইকে 3 দ্বারা ভাগ, এটা কিন্তু তোমাদের বইয়ে বলে দেওয়া আছে, কিন্তু তোমরা প্র্যাকটিস করো না। এবার 3 9-এর মধ্যে যায় 3 বার, 3 3-এর মধ্যে যায় একবার, কাটাকাটি যায় না। 0কে 3 দ্বারা ভাগ করলে 0। এবার রুট করো, রুট, আবার রুট। এবার দেখো 0কে রুট করলে 0, 1কে রুট করলে 1, 3কে রুট করলে √3, 1কে রুট করলে 1, 3কে রুট করলে √3। এটা অসংজ্ঞায়িত। দেখেছো? আচ্ছা, এইবার এই দিক থেকে গেলে টেনের মান, এই দিক থেকে আসলে কটের মান। তাহলে কট 0 ডিগ্রি, কট 30 ডিগ্রি,
cot 45 ডিগ্রি, cot 60 ডিগ্রি, cot 90 ডিগ্রি। তো এটা অসংজ্ঞায়িত, এটা কি অসংজ্ঞায়িত। তো এটার মান কত? √3, তারপরে 1, তারপরে 1/√3, তারপরে 0। দেখো এখন কিন্তু তোমাদের সবগুলা মান বের করা শেষ, এখন শুধু ম্যাথগুলা করবা। এই যে দেখো এবার cot 30 ডিগ্রি, এই √3 দেখছো আমাদের কত ছিল? √3। এই যে √3 হচ্ছে cot 30 ডিগ্রি। তাহলে সব তোমরা পেয়ে গেলে, সব তোমাদের একদম হাতের কাছে। এখন সমীকরণ 1 এবং 2 যোগ করবা। সমীকরণ 1 কি? a + b = 60 ডিগ্রি। সমীকরণ 2 কি? a - b = 30 ডিগ্রি। আসো সমীকরণ 1 এবং 2 যোগ করি। হ্যাঁ, তাহলে আমরা লিখব 1 যোগ 2 implies a + b = 60 ডিগ্রি, a - b = 30 ডিগ্রি। এবার যোগ করো। তো যোগ করে, হ্যাঁ, তো -b আর +b বাদ, একটাই একটাই, দুইটা a সমান 60 আর 30 কত? 90, বা a = এ হচ্ছে 90, 2 আছে গুণে চলে আসবে ভাগে, a = 2 90 এর মধ্যে যায় 45 বার, 45 ডিগ্রি পেয়ে গেলাম না? তো এর মান 1 নংয়ে বসিয়ে পাই, 1 নংয়ে বসিয়ে পাই, বসাও। এটা হচ্ছে 1 নং, a + b = 60, এই লাইনটা লিখবা না। তো কার মান বসাবো? এর মান কত? 45 ডিগ্রি। তাহলে এর মান 45 ডিগ্রি + b = 60 ডিগ্রি, বা b = এই 60 + 45 এ পাশে আসলে -45, সুতরাং b = 15 ডিগ্রি। তাহলে ওরা যেভাবে বলছে a, b, তাহলে 45 ডিগ্রি, 15 ডিগ্রি, এটাই আমাদের আনসার। তো আমরা অলরেডি খ শেষ করে ফেললাম। তো চলো আমরা দ্রুত গয়ে যাই, আমি একদম 100% ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। এরপরে দেখো, এই যে বলছে কি a² + b² = 4 হলে থিটা এর মান নির্ণয় করো যখন থিটা সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। তো এর মান কত? sec থিটা, b এর মান কত? cosec থিটা। সুন্দরভাবে আমরা এটা লিখলাম, বা এর মান হচ্ছে sec থিটা তার উপরে স্কয়ার প্লাস b এর মান হচ্ছে cosec থিটা তার উপরে স্কয়ার = কি? 4। দেখো এই সূত্রের আলোচনাটা একটু ভিডিওর শেষে তোমরা পাবে, কারণ এটা অন্যান্য ভিডিওতে আগেই দিয়ে দিয়েছি। তো দেখো এবার এই যে সেকের সূত্র কি? 1/cos, sec এ সমান 1/cos এ, sec থিটা সমান 1/cos থিটা। তো এই যে sec থিটার সূত্র 1/cos থিটা, এই স্কয়ারের জন্য স্কয়ার, কোসেকের সূত্র কি? 1/sin, স্কয়ারের জন্য স্কয়ার = কি? 4। তাহলে আমরা এই যে কোসেক থিটা সমান 1/sin থিটা, sec থিটা সমান 1/cos থিটা, 6 নাম্বার আর 8 নাম্বার সূত্র ব্যবহার করেছি। ঠিক আছে, এই গ নাম্বার শেষে এই সূত্রের আলোচনাটা তোমরা পেয়ে যাবে। ওকে, এখন একটু খেয়াল করো তো, লব হর থাকলেই আমরা কি করি? এক কথায় লসাগু করি। তো আগে লেখো sin স্কয়ার, পরে লেখো cos স্কয়ার। তো cos স্কয়ার কাটা যায়, থাকে sin স্কয়ার, 1 * sin স্কয়ার থিটা হচ্ছে তোমার sin স্কয়ার থিটা, প্লাস sin স্কয়ার থিটা কাটা যায়, থাকে cos স্কয়ার থিটা * 1 cos স্কয়ার থিটা সমান কি? 4। এবার একটু খেয়াল করো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার সূত্র মান কত? 1। এই যে এটা হচ্ছে দ্বিতীয় বক্সের এই যেটা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1, থিটা ধরলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, সবগুলো তুমি তৈরি করবে।
তো এবার 1 সমান এই 4 এটা আছে ভাগে চলে যাবে গুণে, তো সাইন স্কোয়ার থিটা আর হলো তোমার কস স্কোয়ার থিটা। কি করলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান 1, এটা আছে ভাগে চলে গেছে গুণে। ওকে, এবার বা 1 সমান 4। এখন এই সাইন স্কোয়ার থিটা রাখলাম, কস স্কোয়ার থিটার সূত্র কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই যে মাত্র যেটা দেখাইলাম সূত্র সেটা থেকেই এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এইখান থেকে সাইন স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস কস স্কোয়ার, কস স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার, যে কোনোটা তুমি বসাইতে পারো। এবার 1 সমান দেখো এই 4 সাইন স্কোয়ার থিটা দ্বারা 1কে গুণ করো, তো তাহলে 4 সাইন স্কোয়ার থিটা গুণ 1। হ্যাঁ, আচ্ছা এখানে আমাদের 4 থাক, সাইন স্কোয়ার গুণ 1, তাহলে কি হয়, সাইন স্কোয়ারকে 4কে রেখে দিলে 2বার গুণ করতে হবে একসাথে, 4 সাইন স্কোয়ার গুণ 1, তাহলে 4 সাইন স্কোয়ার থিটা, কারণ 1 দ্বারা 4 সাইন থিটাকে গুণ করলে কোনো পরিবর্তন নাই। এই সাইন স্কোয়ার দ্বারা 4 সাইন স্কোয়ারকে গুণ, তাহলে 4 সাইন স্কোয়ার গুণ সাইন স্কোয়ার সাইন টু দি পাওয়ার 4 থিটা, বা এই মাইনাস 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা এই পাশে আসলে প্লাস 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা, এই 4 সাইন স্কোয়ার থিটা প্লাস এই পাশে আসলে মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা, আর প্লাস 1 এই পাশে আগেই আছে ইকুয়াল টু 0, তাহলে এটা আছে মাইনাস এ পাশে আসলে প্লাস, এটা আছে প্লাস এ পাশে আসলে মাইনাস, এই 1 আগে এখানেই ছিল। এখন আমাদের সামনে তিনটা কাজ, কমন সূত্র মিডল টার্ম, কমন সূত্র মিডল টার্ম। তো আমরা সূত্র ব্যবহার করব, যেহেতু 3 পদ আছে, 1 পদ 2 পদ 3 পদ, মাঝখানে মাইনাস আছে, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই সূত্রে আমরা নিয়ে নেব। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার, 1কে লেখো 1 স্কোয়ার, তাহলে কি হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই পুরাটুককে a ধরো আর এটাকে b ধরো, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস সূত্রের 2, এটুকু হচ্ছে a, 2 সাইন স্কোয়ার থিটা হচ্ছে a, 1 হচ্ছে b, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু কি 0। তো অলরেডি তোমরা বুঝে গেছো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা কোন সূত্র নিলাম, এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। ওকে, তো আলহামদুলিল্লাহ ভালো কথা। এবার এই পাশে স্কোয়ারের পাশে আসলে কি হবে, রুট হবে, 0কে রুট করলে 0, তাহলে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 বা 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। কেন 0, এই স্কোয়ারের পাশে এসে রুট, 0কে রুট করলে 0 হয়। ওকে, এবার দেখো বা 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 এই পাশে আসলে প্লাস 1 বা সাইন স্কোয়ার থিটা 1, 2 আছে ভাগে চলে আসবে, 2 আছে গুণে চলে আসবে কোথায়, ভাগে, বা সাইন থিটা এই পাশে স্কোয়ারের পাশে আসলে রুট, তাহলে 1/2 বা সাইন থিটা, 1কে রুট করলে 1, 2কে রুট করলে √2। তো 1/√2 সাইন কত ডিগ্রির মান একটু আগেই তোমরা বের করে আসছো, তাই না, সাইন থিটার সমান সাইন 45 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু কি 45 ডিগ্রি। ওকে, তো আমরা অলরেডি আমাদের আনসারে পৌঁছে গিয়েছি, তো আমাদের কাজ অলরেডি শেষ। এখন শুধু তোমরা সূত্রের আলোচনাটা পুরোটা দেখবা, দেখলে এইখানেই আজকে শেষ করে দিব। তো ঠিক আছে, সূত্রের আলোচনা দেখো, ঠিক আছে। ওকে, আমরা প্রথমে এরকম দুইটি বক্স করবে, এটা হচ্ছে প্রথম বক্স, এখান থেকে এখানে দিবে, এখান থেকে এখানে, এবং এখানে। তো এখান থেকে আমরা 8টি সূত্র পাবো, কয়টি,
8টি সূত্র পাবো। 1 নাম্বার দেখো tan a, এখানে কি cot a। তো 1 নাম্বার সূত্র খেয়াল করো, tan a। 2 নাম্বার সূত্র হচ্ছে cot a, ঠিক আছে। 1 নাম্বার সূত্র কি tan a, 2 নাম্বার সূত্র cot a। তো মনে রাখবা কিভাবে, ছোট্ট একটা টেকনিক, টেনে উঠলে সাইন করতে কষ্ট হয়, টেনে উঠলে সাইন করতে কষ্ট হয়, অর্থাৎ tan এর সমান sin a বাই cos a। কটে তার উল্টো হয়, উল্টায় দাও, এই cos a কে উপরে লেখো আর sin a কে নিচে লেখো। ওকে, তো কি পেলাম, টেনে উঠলে সাইন করতে কষ্ট হয়, কটে তার উল্টো হয়। ওকে, আচ্ছা, এখানে আসবে কি sec a, এখানে আসবে তোমার cosec a। এবার এখানে লিখবা 1। এখন বাকিগুলো পানির মতো সহজ, এটাকে দাও 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। হ্যাঁ, তো দেখো এখন tan a সমান 1 বাই cot a, এই যে tan a সমান 1 বাই cot a। আগে আমার সাথে সাথে একটু বলো, tan a সমান 1 বাই cot a, cot a সমান 1 বাই tan a, tan a সমান 1 বাই cot a, cot a সমান 1 বাই tan a, sin a সমান 1 বাই cosec a, cosec a সমান 1 বাই sin a, sin a সমান 1 বাই cosec a, cosec a সমান 1 বাই sin a, cos a সমান 1 বাই sec a, sec a সমান 1 বাই cos a। ঠিক আছে, এলো cot a সমান 1 বাই tan a। এর পাশে sin a সমান 1 বাই cosec a আর cosec a সমান 1 বাই sin a। তারপরে কি cos a সমান cos a সমান 1 বাই sec a আর হচ্ছে sec a সমান 1 বাই cos a। তার মানে দেখো tan থেকে যদি sin a যেতে হয় এই সূত্র বসাবো, tan থেকে cos a যাইতে হলে এই সূত্র বসাবো, tan থেকে cot a যাইতে হলে এই সূত্র বসাবো। প্রতিটার মনে করো বিষয়টা এরকম, কিরকম আমি একটু বলি। তোমার বাসা হচ্ছে এখানে, হ্যাঁ, ধরো আমার বাসা ধরলাম এখানে, আমি যদি এখান থেকে বের হয়ে সোজা এইদিকে যাই তাহলে আমার পরে হচ্ছে উত্তরা 10 নাম্বার সেক্টর, যদি এই দিকে যাই তাহলে আমার পরে আব্দুল্লাপুর, যদি এই দিকে যাই তাহলে আমার পরে ইস্ট ওয়েস্ট মেডিকেল অর্থাৎ আশুলিয়ার আগে এটাকে বলে ধৌর, যদি এই দিকে যাই তাহলে পরে উত্তরা 11 নম্বর সেক্টর। তার মানে কি একটা বাসার অনেকগুলো পথ আছে না, তাহলে প্রত্যেকটার এরকম সূত্র আছে, অর্থাৎ এরকম tan এর সমান কি sin a বাই cos a। দেখো যদি tan থেকে sin a যেতে হয়, tan থেকে cos a যেতে হয় এই সূত্র, আবার tan এর সমান 1 বাই cot a, tan a থেকে cot a যেতে হইলে এই সূত্র। আবার তুমি দেখো এই যে sec a স্কয়ারে মাইনাস tan a স্কয়ারে সমান 1, তাহলে sec a স্কয়ারে এই প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 1 সমান কি tan a স্কয়ারে, অর্থাৎ tan a স্কয়ার থেকে যদি sec a স্কয়ার আসি তাহলে এই সূত্র। তার মানে tan এবং cot এর 3টা করে রাস্তা, tan এবং cot এর কয়টা করে রাস্তা 3টা, বাকি সবগুলোর 2টা করে রাস্তা খোলা। যেমন এখানে 4টা রাস্তা, এরকম tan এর 3 দিক যেতে পারবে, এইদিকে যেতে পারবে, এদিকে যেতে পারবে, এদিকে যেতে পারবে, বাকিগুলোর 2টা দিক। তো এইটা আমি ব্যাখ্যা করে দিব কেন কোনটা, তোমরা একটু ধৈর্য ধরে দেখবা। আর মেইন বইয়ের ম্যাথগুলো এখানে দেওয়া আছে, তোমরা দেখবা। এবং নতুন সংযোজন করব ইজি এডুকেশন হোম সেখানে, কারণ নতুন অনেক সংক্ষিপ্ত প্রশ্ন আসছে এবছর এবং সামনে তো আরও থাকবে, তো সেগুলো সংযোজনের জন্য আমি নতুন করে আবার করাচ্ছি। তো দেখো একটা বক্স অঙ্কন করলাম, এখান থেকে আমরা পাইলাম 8টি সূত্র, আরেকটা আছে সেখান থেকে পাবো আমরা 9টি সূত্র। ঠিক আছে, 9টি সূত্র কি দেখো একদমই ইজি। আসলে
এত ব্যাখ্যা তো ইউটিউবে দেওয়া সম্ভব না। এমনিতে যখন পড়াই সকল ব্যাচ বা যাদেরকে অনেক ব্যাখ্যা, তারা কেউ প্রশ্নই করে না যে কোন সূত্র কেন, ওরা নিজেরাই বুঝতে পারে। দেখো এইবার এটাকে স্কোয়ার দিব, টেন স্কোয়ারে এখানে হচ্ছে কট স্কোয়ারে। যখনই স্কোয়ার দিব তখন কি হবে জানো, এই উপরের সাইন কস নিচে চলে আসবে, নিচের সেক কোসেক উপরে চলে যাবে। এই যে সাইন স্কোয়ারে, আমি তোমাদেরকে এটা বোঝানোর জন্য একটু ব্যাখ্যা সময় নিচ্ছি, বাকিগুলো আর এত সময় নিব না, কারণ এইটা না বুঝাইলে তোমরা আবার প্রশ্ন করবা কিভাবে বুঝি না, এই সেই একটু নিচ্ছি সময়। হ্যাঁ, তো দেখ এরপরে দিক উল্লেখ করতে হবে। এই সেক এইখান থেকে চলে আসবে টেনের দিকে, কোসেক যাবে কটের দিকে, সাইন কজ হয়ে চলে আসবে এখানে, আর এখানে থাকবে হচ্ছে 1। এরপরে মনে রাখবে দুইটি সমান, দুইটি প্লাস, একটি সমান, একটি প্লাস। এখান থেকে আমরা তিনটি সূত্র পাবো। কয়টি? তিনটি। 1 2 3। এই তিনটিকে ভাঙাইলে আবার পাবো 9টি। প্রথমে দেখো সেক স্কোয়ার এ সমান, সেক স্কোয়ার এ সমান 1 প্লাস টেন স্কোয়ারে, সেক স্কোয়ারের সমান 1 প্লাস টেন স্কোয়ার এ। 2 নাম্বার কোসেক স্কোয়ারের সমান 1 প্লাস কট স্কোয়ারে, কোসেক স্কোয়ারের সমান 1 প্লাস কট স্কোয়ার এ। এবার সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের সমান কি? 1। এই যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান কি? 1। এখন এখান থেকে তিনটা করে সূত্র হবে। কয়টা করে? এই যে কিভাবে দেখো, এই সেক স্কোয়ারকে পাশে রাখো, এই +1 এই পাশে আসলে -1 সমান এ পাশে কে থাকে? টেন স্কোয়ারে। আবার আর একটা কাজ করো, সেক স্কোয়ারে এখানে রাখো, একবার তো 1কে নিয়ে আসছিলাম, টেন ওই পাশে ছিল, এবার 10কে নিয়ে আসো, টেন স্কোয়ারের এ পাশে কে থাকে? 1। তার মানে দেখো সেক টেন এক পাশে থাকতে পারে, একসাথে থাকতে পারে, আবার দুই পাশে থাকতে পারে, এভাবে থাকতে পারে। তার মানে টেন থেকে কিভাবে সেকে যাওয়া যায়, সেক থেকে টেনে যাওয়া যায়। এবার কোসেকেরটা সেম সূত্র তোমরা বুঝে গেছো, প্রথমে 1কে নিয়ে আসবা, কট থাকবে, সুতরাং কোসেক স্কোয়ারে +1 এই পাশে আসলে -1 সমান কি? কট স্কোয়ারে। এবার তোমার কি? কোসেক স্কোয়ারে প্লাস কট স্কোয়ার এ পাশে আসলে মাইনাস কট স্কোয়ারে সমান কি? 1। এবার এখানে 2 নাম্বার সাইন স্কোয়ারকে এখানে রাখো, 1 প্লাস কজ স্কোয়ার এ পাশে আসলে মাইনাস কজ স্কোয়ারে। 3 নাম্বার এবার কজ স্কোয়ারকে রাখো, 1 প্লাস সাইন স্কোয়ার এর পাশে আসলে মাইনাস সাইন স্কোয়ারে। অর্থাৎ টোটাল ত্রিকোণমিতির সূত্র শেষ। এরপরে মান বের করা, সেটা তো আরও সহজ, দেখে দেখে লিখবা। এটা যেরকম সহজ সেটাও ওই রকমই সহজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব ত্রিকোণমিতি এসএসসি 2025 সালের বোর্ড কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড 2025। তো ক নাম্বার, এর আগে আমরা আরও 3টি সৃজনশীল করেছি, এটা হচ্ছে 4র্থ নাম্বার। তো তোমরা এর প্লেলিস্ট চেক করে সেখান থেকে সবগুলো করে নিবে, আর প্রত্যেকটার ভিতরে আমি ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেব। এবার ক নাম্বার, লেফট সাইড বাম পক্ষ কি আছে? কট এ √1 মাইনাস কজ স্কোয়ার এ। এবার কটে √1 মাইনাস কজ স্কোয়ারের একটাই সূত্র, আসো সেটা আমরা দেখি। তো বন্ধুরা, মূল সূত্র কি? সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান 1, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান 1। এটা এখানে লেখো, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান কি? 1। এবার সাইন স্কোয়ারকে এখানে রাখো, তাহলে 1 প্লাস কজ স্কোয়ারে এ পাশে আসলে মাইনাস কজ স্কোয়ারে, তাহলে সাইন স্কোয়ারের সূত্র 1 মাইনাস কজ স্কোয়ারে। তাহলে 1 মাইনাস কজ স্কোয়ারের সূত্র সাইন স্কোয়ারে, 1 মাইনাস কজ স্কোয়ারের সূত্র হচ্ছে সাইন স্কোয়ার এ। এবার কট এ স্কোয়ার রুটে কাটা গেলে থাকে সাইন এ। দেখো কটের কয়টা সূত্র আছে? কটের 3টা সূত্র আছে। কোনটার ভিতরে সাইন আছে? দেখো কটের এই যে
এক নম্বর সূত্র হচ্ছে কজে বাই সাইনে, এখানে সাইন আছে। 2 নম্বর সূত্র কটে সমান 1/tan এ, নাই এখানে। 3 নম্বর কটের সূত্র কট থেকে যাওয়া যাবে কোসেকে, যেটা আমাদের দরকার নেই। তো কটের সূত্র কি কজে বাই সাইনে ইন্টু আছে আমাদের সাইনে, যদি এই সাইনে সাইনে কাটি থাকে আমাদের কজে সমান কি রাইট সাইড। তো ঠিক আছে, আমাদের বলছে প্রশ্নে প্রমাণ করো যে, আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করে ফেলেছি। তো তোমাদের কাছে কেমন লাগলো এটা সেটা অবশ্যই জানাবে। এবার খ নাম্বার, কে কোথা থেকে দেখছো প্লিজ অবশ্যই অবশ্যই জানাবে। আর কার বইয়ের কোন ম্যাথগুলো প্রবলেম মনে হয়, কোন চ্যাপ্টারের প্রবলেম মনে হয় সেটা লিখে অবশ্যই পাঠাবে ইনশাল্লাহ। ওই কমেন্টসের ভিত্তিতে যেগুলো বেশি আসবে সেগুলো দিব ইনশাল্লাহ। তো এবার খ নাম্বার বলছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস 1/2 tan স্কোয়ার সি ইকুয়াল টু 1। খুবই সহজ, খুবই সহজ। তো এটা করব কোত্থেকে, এই উদ্দীপক থেকে। কি দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এ কোণ এ ইকুয়াল টু 1 সমকোণ। ঠিক আছে, আসো আমরা সলিউশন শুরু করি, দেখো কত সহজ। তো বন্ধুরা খেয়াল করো, ত্রিভুজ এবিসি এ কোণ এ সমান 1 সমকোণ এবং সাইন বি সমান হাফ। দেখো এবিসি একটা ত্রিভুজ, কোণ এ সমান কত 1 সমকোণ। তো এইখান থেকে আমরা যেই জিনিসটা অলরেডি পেয়ে গিয়েছি সেটা দেখো। এই যে এখানে হচ্ছে এ, কারণ কি এখানে সমকোণ। এরপরে সাইন বি, এখানে হচ্ছে বি, তার মানে কি এখানে হচ্ছে সি। ঠিক আছে, তো এই এবিসি একটা ত্রিভুজ, আমরা জানি না কোন বির মান কত, জানি না কোন সির মান কত, কিন্তু আমরা জানি কোন এ 90 ডিগ্রি। এখান থেকে কিন্তু আমরা বের করতে পারি সাইন কত বি, সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রি। সুতরাং সাইন সাইন বাদ দাও, বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা আরেকটু দূরে নেওয়া উচিত ছিল, যাই হোক আমরা তো আগে জানতাম না মান কত, এটা পেয়ে গেছি 30 ডিগ্রি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সি কত। তাহলে এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন ত্রিভুজ এবিসি এ কি, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান কত 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, বা কোণ এর মান কত 90 ডিগ্রি, কোণ বি কত 30 ডিগ্রি, কোণ সি কত আমরা জানি না, বের করব সমস্যা নেই, 180 ডিগ্রি। তো দেখো তো, বা কোণ সি ইকুয়াল টু 180, প্লাস 90 এ পাশে আসলে মাইনাস 90, প্লাস 30 এ পাশে আসলে মাইনাস 30। ওকে, তো আমরা বলতে পারি কোণ সি, দেখো তো 90 আর 30 120, 90 আর 30 120, তো 180 থেকে যদি 120 যায় থাকে 60 ডিগ্রি। তাহলে আমরা কোণ সির মান পেয়ে গিয়েছি কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন আমাদের কাজ পানির মতো সহজ একদম। তো বন্ধুরা আমরা এবার বামপক্ষে চলে আসলাম, একদমই পানির মতো সহজ। উপরে 1, এই 2 মাইনাস সাইন স্কোয়ার, সির মান পেয়েছি 60 ডিগ্রি, প্লাস 1/2 প্লাস tan স্কোয়ার, সির মান পেয়েছি 60 ডিগ্রি। এবার একটু খেয়াল করো তো, 1/2 মাইনাস সাইন 60 ডিগ্রির মান কত, √3/2 তার উপরে হোল স্কোয়ার, প্লাস 2 প্লাস tan 60 ডিগ্রির মান √3 তার উপরে স্কোয়ার। এবার 2 মাইনাস স্কোয়ারের রুটে কাটা গেলে 3, 2কে স্কোয়ার করলে 4 প্লাস 1, 2 প্লাস স্কোয়ারের রুটে কাটা গেলে
3। এবার খেয়াল করো উপরে 1। এবার কিন্তু আমরা একটা লসাগু করতে পারি। লসাগুটা এখানে করব না, এখানে রাফ করব। 2 - 3/4 লসাগু হচ্ছে 4। তাহলে এটার নিচে ভাগ নাই, লসাগু দিয়ে গুণ। 2 গুণ 4 8, 4 4-এর মধ্যে যায় একবার, 1 দ্বারা 3কে গুণ করলে 3। তো 8 থেকে 3 গেলে থাকে 5, নিচে 4। তাহলে আমরা পেয়ে গেলাম এটার মান হচ্ছে তোমার কি 5/4 প্লাস 1/2 প্লাস 3 5। ওকে, এই 1 এবার ভাগকে গুণ করে দাও। এই 4 উপরে চলে যাবে আর 5 নিচে চলে আসবে, প্লাস 1/5। ওকে, সমান দেখো 1 দ্বারা যদি 4/5কে গুণ করি তাহলে থাকে 4/5 প্লাস 1/5। ওকে, তো এইবার আমরা একটু লসাগু করব। 5 5-এর লসাগু হচ্ছে 5। 5 5-এর ভিতরে যায় একবার, 1 দ্বারা 4কে গুণ করলে 4 প্লাস 5 5-এর মধ্যে যায় একবার, 1 দ্বারা 1কে গুণ করলে 1। তো 4 যোগ 1 5, নিচেও 5, কাটাকাটি করলে কত 1। তো আলহামদুলিল্লাহ আমাদেরকে দেখাইতে বলছে 1 সমান কি রাইট সাইড। আমাদের বলছিল কি প্রশ্নটা কি করলাম, এই যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে, প্রমাণ করো যে কি করব বলছে, প্রমাণ করো যে, তাহলে কি প্রুভড, PROVED প্রুভড। বলেছিলাম যে একদমই সহজ, আসলেই সহজ। এই তোমরা এবার একটু দেখে নাও। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বাম পক্ষ। এবার আমরা গ নাম্বারে যাব। এবার আমরা গ নাম্বারে আসব। দেখো P = 2 হলে প্রথমে উদ্দীপক কি, উদ্দীপকটা আগে নাও। cos θ প্লাস 5 cos θ মাইনাস sin স্কয়ার θ = P। এখন বলছি কি, এবং P = প্রশ্নে কত বলছে, P = 2। তাহলে বা এই P হচ্ছে পুরাটা, গুণ করে দাও cos গুণ cos, cos θ প্লাস 5 গুণ cos θ, 5 cos θ মাইনাস sin স্কয়ার θ = কি P। এবার দেখো এটাও এটা cos, এটা cos, এটা কি আছে sin, তাহলে এই সাইনকে আমরা cos করে ফেলবো। তাহলে cos স্কয়ার θ প্লাস 5 cos θ মাইনাস cos স্কয়ার θ সূত্র কি, sin স্কয়ার থিটার সূত্র 1 মাইনাস cos স্কয়ার θ। ওহো, P সমান 2, আবার P লিখলাম কেন, ইকুয়াল টু 2। একদম পানির মতো সহজ। তো দেখো cos স্কয়ার θ প্লাস 5 cos θ প্লাস এ মাইনাস এ মাইনাস 1 মাইনাস এ মাইনাস এ প্লাস cos স্কয়ার θ প্লাস 2, এই পাশে আসলে মাইনাস 2। আবার একটু খেয়াল করো, পির মান বসাইছি, এই ইকুয়াল এই 2 cos স্কয়ার θ প্লাস 5 cos θ মাইনাস sin স্কয়ার θ সূত্র 1 মাইনাস cos স্কয়ার θ, sin স্কয়ার θ সূত্র 1 মাইনাস cos স্কয়ার θ ইকুয়াল টু cos স্কয়ার θ প্লাস 5 cos θ মাইনাস এ প্লাস এ মাইনাস 1 মাইনাস এ প্লাস cos স্কয়ার θ প্লাস 2, এই পাশে আসলে মাইনাস 2। একটা cos স্কয়ার θ, একটা cos স্কয়ার θ, দুইটা cos স্কয়ার θ, পরে প্লাস 5 cos θ মাইনাস 1 আর মাইনাস 2 মিলে হয় মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন গুণ করো তো, 2 গুণ 3 6, 6কে এমনভাবে ভাঙাইবা যোগ বিয়োগ করলে 5 হবে আর গুণ করলে 6 হবে। তো আমরা এটা দুইভাবে উৎপাদক হইলেও কিন্তু দুইভাবে হবে না, একভাবে করতে হবে। দেখো তাহলে 6কে ভাঙাবো কি, 6 1-এ 6, তাহলে 6 cos θ মাইনাস একটা cos θ মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন দেখো এখানে 6টা cos θ থেকে একটা গেলে 5টা থাকে। এখন তোমাদের মনে প্রশ্ন হইতে পারে 2 আর 3 কেন নিব না,
2 আর 3 নিলে এক জায়গায় প্লাস আসবে, এক জায়গায় মাইনাস আসবে। তো যদি তোমরা প্র্যাকটিস করতে চাও রাফ দেখে নাও, প্লিজ দেখে নাও। এইবার এই দুইটার ভিতরে 2 cos থিটা কমন যায়, 2 কাটা cos 2টা কাটা যাবে, একটা থাকে একটা, প্লাস 2 6-এর মধ্যে যায় 3 বার, cos থিটা কাটা, মাইনাস কোনো কিছু না মিললে 1 কমন, মাইনাসে মাইনাসে প্লাস, cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস 3 ইকুয়াল টু কি 0, বা cos থিটা প্লাস 3 cos থিটা প্লাস 3 দুইটা থেকে একটা, আর থাকে কি 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। দেখো হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি 0। এবার একটু দেখো, সুতরাং cos থিটা ইকুয়াল টু -3, এটা গ্রহণযোগ্য নয়। বা কারণ কি, তোমরা কজের মান বের করো, আমরা কি জানি 0 হাফ 1/2 √3/2 1, তার মধ্যে কোনো -3 নেই। 2 cos থিটা -1 এই পাশে আসলে +1, বা cos থিটা 1 2 আছে গুণে চলে আসবে ভাগে, বা cos থিটা সমান cos কত ডিগ্রির মান হাফ, তো cos 60 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। ওই যে এখানে বলছিল সূক্ষ্ম কোণ, মনে আছে এটা 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তাহলে এটা সূক্ষ্ম কোণ। আর এইটার সাথে যে সূত্রের কিছু আলোচনা আছে সেটা আমি নিচে দিয়ে দিব, তোমরা একটু দেখে নিবা। আর 4টি ভিডিও একসাথে তোমরা পেয়ে যাবে, সেই জন্য একটু ওয়েট করতে হবে, আমি গুছিয়েই তোমাদেরকে দিয়ে দিব। আর তোমরা প্লিজ জানাবে কোন চ্যাপ্টার তোমাদের বেশি প্রয়োজন।